করে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বার্মার মুসলিমদেরকে আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি স্বৈরাচারিণী মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন এদেশের লক্ষ আলেমের সৈয়দ শাইখুল হাদিসদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে ঢুকিয়েছিল। পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, আবার যখন ক্ষমতায় এলো আল্লাহ এবং আল্লাহর নবীকে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদদেরকে খেপিয়ে দিয়ে উত্তেজিত করলো। শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী রাসূলের দুশমনদেরকে সে উস্কে দিয়েছিল। তারা আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, অবমাননা করেছিল। সে সময় দেশের তাওহীদি জনতা দল মত নির্বিশেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে শাপলা চত্বরে ঐক্যবদ্ধ হয়েছিল। শাপলা চত্বরের গণজাগরণের দৌড়ে এবং তুফানের জোরে শাহবাগী মঞ্চ ভেঙে চুরমার হয়ে গেছিল। শুধু এ পর্যন্তই নয়, এদেশের মুসলিমদের ইমানি চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কসাই মুসলিম এবং ইমানের দুশমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলার জমিনে এনে বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল আবারও তাওহীদি জনতা গর্জে উঠেছিল। এই সরকার সেই কসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তে আসমানকে রঞ্জিত করে দিয়েছিল। শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে, ইসলামকে যারা সমর্থন করেছে, সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। যখন তার বিশ্ব মিডিয়াগুলো বিশ্ব পরাশক্তিগুলো তার বিরুদ্ধে যায়, তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই, অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো, ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট। এই কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল। এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে। প্রথমে টিভির মাধ্যমে এই কাজ করা হয়, এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো, ইসলাম ধ্বংস করার নীল নকশা যারা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো, তখন সিটিটিসি এটিইউ নামে আরো অনেক সোয়াট নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে। এরপরে যখন এদেশের তাওহীদি জনতা আরো ফুঁসে উঠলো, তখন উলামায়ে কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমি এ কথা আমার একটা বইতে আগিয়ে লিখেছিলাম, দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম। ওদের চক্রান্ত হলো রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা ফরদিকে তৈরি করে দাও। রাস্তার এক পাশে যদি দেখো জসিমউদ্দিন রহমানী লেকচার দিচ্ছে, রাস্তার অপর পাশে ফরিদউদ্দিন মাসুদকে দাঁড় করিয়ে দাও।
আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আবার আরো কিছু। আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না। আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই, জসিমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে তার জানা ছিল না। আপনারা জানেন, একজন লোক যদি লেখক হয় আর সে কোন দল করে, তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে। একজন লোক যদি ইমাম ও খতিব হয়, কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে, সমর্থন জানাবে। একজন লোক যদি মাদ্রাসার টিচার হয়, তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে। আমি এই সব রাতভাবে কাজ করেছি। আমি ধানমন্ডির এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম, জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মুহাদ্দিস ছিলাম। আমি অনেকগুলো বই লিখেছি। সাংবাদিক ভাইদেরকে বলি, তোমরা তদন্ত করো জসিমউদ্দিন রহমানীর বইগুলো, জসিমউদ্দিন রহমানীর বক্তব্যগুলো, জসিমউদ্দিন রহমানীর ইমাম মুয়াজ্জিন মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে, অথবা এই দলের প্রতি সমর্থন করেছে, অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে। সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, ব্লগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল, প্রচার করা হয়েছিল, কিন্তু আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে, সাংবাদিকরাও দেখেছেন, সেই মামলায় 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, 1 জনকে যাবজ্জীবন, 10 জনকে 3 জনকে 4 জনকে 10 বছর সাজা, আমাকে দেওয়া হয়েছিল 5 বছরের সাজা। 5 বছরের? এটা পাগলেও জানে। ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত, তাহলে 5 বছরের সাজা নয়, গলায় রশি জড়িয়ে ঝুলিয়ে তারা হত্যা করত। এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে? ওই মামলার রায়ের কপিতে লেখা আছে, বিচারকে স্পষ্ট রেখে দিয়েছেন, আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, সদস্য, আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং এরপরেও যদি কোন সাংবাদিক, কোন পত্রিকা, কোন মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায়, আমি স্পষ্ট বলতে চাই, তারা সেই পলাতক খুনি স্বৈরাচারী হাসিনার দোষর বলে প্রমাণিত হবে। বাংলার তৌহিদি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিতাড়িত করার চেষ্টা করবে। যদি বাংলাদেশে থাকতে চাও, বাংলাদেশে যদি থাকতে চাও, বাংলার জমিনে যদি বসবাস করতে